এ পর্যায়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর ডট বি ভেক্টর হলে এদের মধ্যবর্তী কোণ কত, এই প্রশ্নটি মাঝে মাঝেই এইচএসসি এবং এডমিশনে এসে থাকে। তো আমরা একটু এটা সলভ দেখার চেষ্টা করি। তো দেখো এখানে যদি আমরা লিখি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আমরা কি জানি এ বি সাইন থিটা, তাই না? আর হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা কি জানি এ বি কস থিটা। তাহলে এখান থেকে যদি আমরা দেখি এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হচ্ছে আমরা জানি এ বি সাইন থিটা, আর এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা কি জানি এ বি কস থিটা। তাহলে এখান থেকে এ বি পাশ থেকে এ বি চলে গেল, এখান থেকে কি থাকে সাইন থিটা সমান কস থিটা। আচ্ছা আমরা কি জানি যে সাইন থিটা আর কস থিটা কখন সমান হয়, যখন থিটা ইকুয়াল পাই ডিভাইডেড বাই 4 অথবা হচ্ছে 45 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে কিন্তু সাইন থিটা আর কস থিটা সমান হয়। মানে সাইন থিটা আর কস থিটার মান তখন থাকে কত 1 ডিভাইডেড বাই √2। কস 45 ডিগ্রি সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই √2 অথবা হচ্ছে কস সাইন 45 ডিগ্রি সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই √2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ ভেক্টর ডট বি ভেক্টর হলে এদের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 45 ডিগ্রি।